এ বন্ধু বাবাজি কোনো দিকে নজর দিবেন না। এ বন্ধু এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জমিরুদ্দিন নানুফরি রাহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু এই ব্যাখ্যায় লেখেন, কেউ যদি এই আয়াতের মেসেজটা মেনে নেয়, কেউ যদি এই আয়াতের মেসেজের উপর কন্টিনিউ আমল করতে থাকে, এ বন্ধু আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আল্লামা জমিরুদ্দিন নানুফরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানাইয়া দেয়, এ বন্ধু এই আয়াতের মেসেজটা যদি কেউ মেনে নেয়, আমল করবে একটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে সেই পুরস্কারটা শুধু 5 টাকার কোনো পুরস্কার নয়, 10 টাকার পুরস্কার নয়, 100 টাকার পুরস্কার নয়। কথা বলেন। এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলের বিনিময়ে তাকে এমন একটা পুরস্কার দিবে। এ বন্ধুরে প্রথম পুরস্কার হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লামা জমিরুদ্দিন নানুফরি রাহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেয়, দ্বিতীয় নাম্বার পুরস্কার হইল, এ বন্ধু আমি আপনি যে চেহারা নিয়ে কবরস্থানে চলে যাব, কবরে চলে যাব, এই চেহারা কি আর সেই চেহারা থাকবে? না 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 বন্ধু, এই চেহারা আর চেহারা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাকে নূরে নূরান্বিত করে দিবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। 3 নাম্বার পুরস্কার আরো জটিল, আরো জটিল। সেই পুরস্কারটা হইল আমি আপনি যখন মারা যাব, এ বন্ধুরে আমাকে সাদা কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে যখন কবরে রাখা হবে, আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই কাফনের কাপড়টা খুলে নিয়ে আমাকে জান্নাতি পোশাক পরাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসার ব্যবস্থা করে দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে আহ্বান করেছেন। সূরাতুল মুমিন 24 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 7 নম্বর আয়াতে জানাইয়া দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ জানিয়ে দেয়, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার আল্লাহ জানাইয়া দেয়, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব। যারা আমার ইবাদতে দোয়া করবে, এ বন্ধু যারা অহংকার করবে, এ বন্ধু আল্লাহ জানাইয়া দেয় তারা অতি শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান্নামে দাখিল হয়ে যাবে। জবান খুলে বলেন না নাউযু বিল্লাহ।
এই আয়াতে আমার আল্লাহ জানাইয়া দেয় তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিব। কথা বলেন, তোমরা আমাকে ডাকতে অপ্রস্তুত, আমি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। এ প্রসঙ্গে আমার আপনার নবী, দয়ার নবী, মহাব্বতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পেশ করেছেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারযুকহু, আলা মুবতালিয়ান ফাউআফিয়া। এ বন্ধুরে, গুনাহগারদের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতে গভীর রজনীতে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলো আসো কেউ গুনাহের ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আলা মুস্তারজিকিন ফারযুকহু, আসো কেহ রিজিক অন্বেষণকারী আমি তাকে রিজিক দান করব। এ বন্ধু, আমার আল্লাহ ডেকে ডেকে জানাইয়া দেয় আসো কেহ অসুস্থ আমি তাকে শিফায়ে কামিলা আজিলা দান করে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদেক পর্যন্ত আমাকে আপনাকে এইভাবে ডাকতে থাকে। বন্ধু, আমরা তো আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি না। কথা বলেন। এ বন্ধুরে, মুমিন এবং কাফেরের তওবার পার্থক্য রয়েছে। এ বন্ধু, সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে এবং 70 নম্বর আয়াতে ডেকে ডেকে জানাইয়া দেয়, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় যারা তওবা করবে, ঈমান গ্রহণ করবে এবং আমলে সালিহা করবে, আমার আল্লাহ জানাইয়া দেয় তাদের গুনাহগুলোকে আমি পুণ্য দ্বারা পরিবর্তন করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কিভাবে গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করা হবে? এখানে একটা প্রশ্ন হতে পারে, একজন অমুসলিম যদি 50 বছর 60 বছর 100 বছর পর কোন তত্ত্ব হৃদয়ে যদি সে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে, তার মানসিক একটা প্রশ্ন থেকে যায়। সে মনে মনে প্রশ্ন করে, আমি 100 বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার গুনাহ আল্লাহ মাফ করে দিল, কিন্তু আমি জান্নাতে যাব সেই নেকি তো আমার কাছে নাই। প্রশ্ন থাকে কি থাকে না? এই প্রশ্ন যখন তার মনের মধ্যে এরকম উদ্ভূত হয়ে যায় এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে ডেকে জানায় দেয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
যারা এই জাতীয় তওবা করবে আমি তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি আপনি যদি এখানে 1 লক্ষ গুনাহ নিয়ে অবস্থান করি, এ বন্ধু আমার আল্লাহ জানাইয়া দেয় আমি শুধু তাদেরকে মাফ করে দিব না, আমি নেকি দ্বারা তাদের 1 লক্ষ গুনাহকে পরিবর্তন করে আমি তাদের আমলনামায় যোগ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি লাভ আছে না নাই? এ বন্ধুরে, আমার প্রভু কি আমাকে ক্ষমা করে দিবে? এ বন্ধু, গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। এ বন্ধু, এই প্রসঙ্গে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি জানাইয়া দেয়, একজন মহিলা আমার নিকট আসিয়া প্রশ্ন করল, গো নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, আমার দ্বারা একটা মন্দ কাজ সংগঠিত হয়ে গেছে, অর্থাৎ আমার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল, তাকেও আমি মেরে ফেলেছি। এখন কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তওবাটা গ্রহণ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? প্রশ্ন করেছে কাকে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে জানাইয়া দেয়, না, তুমি এমন একটি জঘন্য অপরাধ করেছ, এই অপরাধের তো কোনো ক্ষমা হইতে পারে না। এই কথা বলার পর ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাত্রি অতিবাহিত হইয়া যায়, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজটা আদায় করে নিলাম। আদায় করার পর সমস্ত ঘটনা যখন খুলে বললাম, আল্লাহর নবী বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি তো অত্যন্ত মন্দ কাজ করেছ, মন্দ কথা বলেছ। তুমি কি পবিত্র কোরআনের সূরাতুল আলী ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার এ বন্ধুরে 4 নম্বর লাইনে 135 নম্বর আয়াত তুমি তেলাওয়াত করো নাই? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ জানিয়ে দেয়, যারা মুত্তাকি তারা কখনো কোনো ফাহিশা কাজ করে ফেললে, তারা এরকম অন্যায় কাজ করে ফেলে, নিজের উপর যদি জুলুম করে, যাকারুল্লাহ, স্মরণ করে কাকে? আল্লাহকে। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ জানিয়ে দেয়, আমি ব্যতীত আর তাদেরকে কে ক্ষমা করে দিবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই কথা যখন আমার আল্লাহ জানিয়ে দেয়, এ বন্ধুরে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবং এই বার্তা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, আমার মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। আমি দ্রুত গতিতে মদিনার সমস্ত স্থান এবং গলিতে গলিতে উপকণ্ঠে আমি ওই মহিলার খোঁজ করতে লাগলাম। না 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 না, আমি কোথাও পেলাম না,
কিন্তু ঘটনাক্রমে ওই দিন দিবাগত রাত্রে ওই মহিলা আমার কাছে চলে আসলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাটা শুনিয়ে দিলাম, সঠিক মাসালা শুনাইলাম। এবং ধরে সঠিক মাসালা শোনার পর ওই মহিলা আর নিজেকে সামলাইতে পারলো না। এ বন্ধু সাথে সাথে সিজদায় পড়ে গেল। কান্নারত অবস্থায় আমার বন্ধু আল্লাহর শুকরিয়া আদায় করলো আর বলল, হায় আল্লাহকে ধন্যবাদ, এত কিছু করার পরেও এ বন্ধু আল্লাহ আমাকে তওবার ব্যবস্থা করে, আল্লাহ আমাকে মাফ করার ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি প্রকৃত তওবা করা যায়, যত গুনাহ করি মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা করিয়া সামনের দিকে অগ্রসর হইয়া গেছে। এ বন্ধু দেখে একজন সুদর্শন যুবক বালক অজস্র দ্বারায় কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালকের কাছে যাইয়া, যুবকের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ওই যুবক কেন তুমি কান্না করো রে? তোমার কান্নার রহস্যটা কি? আমাকে বলো না, বলো না। যুবক ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ওগো নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার কান্নার কথা আপনার কাছে বলে তো কোনো লাভ নাই। যান যান যান, এখান থেকে আপনি চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, যুবক তোমার কান্নার কারণ যদি আমাকে না বলো, আমি সামনে 100 পরিমাণ অগ্রসর হব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নাসর বান্দার মতো ওমর দাঁড়াইয়া গেছে। ওই যুবক ডেকে ডেকে বলে, ওগো নবীর সাহাবী ওমর, আপনার কাছে আমার কান্নার কারণ বললে তো আমার কান্নার কারণ আপনি বুঝবেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বুঝবে না, ওসমান বুঝবে না, আলী বুঝবে না। যান যান যান, এখান থেকে চলে যান। হযরত ওমর যুবককে ডেকে ডেকে ডাকতে বললেন, ও যুবক, তোমার কান্নার কারণ কি? তোমার পিতা মারা গেছে? কয় না না না, আমার তো পিতা মারা যায় নাই। কয় তাহলে কি তোমার আম্মা মারা গেছে? কয় না না, আমার তো আম্মা মারা। বন্ধু ওমর ডেকে ডেকে ডাকতে বললেন, যুবক তাহলে কেন তুমি কান্না করো? আমাকে একটু বলে দাও না। তুমি যদি না বলো, আমি ওমর এখান থেকে 100 পরিমাণ সামনে অগ্রসর হব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার যুবক ডেকে ডেকে বলে, ওগো নবীর সাহাবী ওমর, ওমরের সামনে চোখের পানিটা ছাইরা দিয়া যুবক ডেকে ডেকে বলে, ওগো নবীর সাহাবী ওমর, আমি তো একজন এমন গুনাহগার, আমার গুনার তো কোনো সীমা নাই। আমি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি গুনাহ করতে করতে আসমান বরাবর ঠেকাইয়া দিছি, আমি গুনাহ করতে করতে জমিনটারে ভরে দিয়েছি। আমার কান্নার একমাত্র কারণ হইল আমি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হযরত ওমর
তাআলা আনহু ছোট সাহাবী না বড় সাহাবী? ছোট সাহাবী না বড় সাহাবী? এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এবং জাহান্নামের শব্দটা যখন শুনছে, অন্যের মুখে জাহান্নামের শব্দ শুনিয়া এবং নিজেকে আর সামলাইতে পারে নাই। এবং ওমরের চোখ থেকে অজস্র ধারায় পানি পড়তেছে। কান্নারত অবস্থায় হাঁটি হাঁটি পা পা করিয়া নবীর দরবারে চইলা গেছে। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারে নবী। এবং ওমরের চোখে পানি দেখিয়া আমার নবী নিজেকে সামলাইতে পারে নাই। জিজ্ঞাসা করে, ওমর, কি কারণে তোমার চোখ থেকে পানি ঝরে? বলো না, বলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার দরবারে আসার পথে একজন যুবককে দেখলাম অজস্র ধারায় কান্না করতেছে। নবী আমার বলে, ওমর, ওই যুবককে আমার কাছে নিয়ে আসা। সাথে সাথে নবীর কাছে নিয়ে আসা হলো। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে ডেকে ডাকতে বললেন, যুবক, তোমার কান্নার রহস্যটা আমাকে বলে দাও, বলে দাও, কেন তুমি কান্না করো রে? যুবক ডেকে ডেকে বলেন, নবী গো, আমি তো এমন একজন যুবক, আমার তো গুনার কোনো সীমা রেখা নাই, আমার গুনার কোনো সীমা নাই। আমি তো কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে ডেকে বলে, যুবক, তোমার গুনার পরিমাণ কি? আমাকে বলে দাও, বলে দাও। এবং গুনার কথা জিজ্ঞাসা করে বলতেছেন, ও যুবক, তোমার গুনাহ বড় না আমি আল্লাহর আসমান বড়? এ বন্ধুরে, যুবক ডেকে ডেকে ডাকতে বললেন, নবীজি, আমার দিল সাক্ষ্য দেয় আল্লাহর আসমানের চেয়ে আমি যুবকের গুনাহটাই বড়। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এইবার আমার নবী আবার জিজ্ঞাসা করেছেন, যুবক, আমার তো জানতে ইচ্ছে করে, বলো না, বলো না, তুমি যুবকের গুনাহটা বড় না আমি আল্লাহর আরশ বড়? এবং যুবক এইবারও বলতেছেন, নবী গো, আমার দিল সাক্ষ্য দেয়, আমার মন বলে আল্লাহর আরশের চেয়ে আমি যুবকের গুনাহটাই বড়। এ বন্ধু, আল্লাহর নবী এইবার জিজ্ঞাসা করে, যুবক, তুমি বলো না, বলো না, তুমি যুবকের গুনাহ বড় না আমি আল্লাহর কুরসি বড়? এইবার যুবক বলতেছেন, নবীজি, আমার দিল সাক্ষ্য দেয়, আমার মন বলে আল্লাহর কুরসির চেয়েও আমি যুবকের গুনাহটাই বড়। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এ বন্ধুরে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, যুবক, তাহলে কি তুমি আল্লাহর সাথে শিরক করেছ? আল্লাহ তো জানাইয়া দেয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু
আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেন না শিরকাল যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা এটা হলো মহা অন্যায়, বড় জুলুম। কয় না 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 নবীজি, আমি তো আল্লাহর সাথে শিরিক করি নাই। এইবার নবী ডাকতে বললেন, যুবক রে, তাহলে কি তুমি কাউকে হত্যা করেছ? কয় না নবী, আমি তো কাউকে হত্যা করি নাই। তাহলে ডেকে ডেকে বলেন, ও যুবক, তুমি কি এমন গুনাহ করেছ? যুবক ডেকে ডেকে বলেন, নবী গো, আমি তো একজন চোর, আমি তো চুরি করি। এবং রহমতের নবী ডাকতে বলেন, যুবক, চুরি করলে তো আল্লাহর আসমানের চেয়ে বড় গুনাহ হয় না? এবং ধরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে জানাইয়া দেয়, চুরি করলে তো আসমানের চেয়ে বড় গুনাহ হয় না? এবং এই যুবক জানাইয়া দেয়, নবী গো, আমি তো চোর হইলে সাধারণ চোর না। এবং এই শরীর চালার এলাকায় কবরস্থানে যত মৃত ব্যক্তি দাফন করা হয়, আমি তো রাত্রির অন্ধকারে হাঁটি হাঁটি পা পা করিয়া ওই কবরস্থানে যাইয়া আমার হাতের অস্ত্র দিয়া কবরের মাটি গুলো সরাইয়া সরাইয়া আমি তো ওই মৃত ব্যক্তির এবং কাফনের কাপড় গুলো চুরি করে বাজারে বিক্রয় করে আমি জীবিকা নির্বাহ করি। এবং বাবাজি, একটু গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। এবং আল্লাহর নবী জানাইয়া দেয়, যুবক, কাফনের কাপড় চুরি করলেই তো এ বন্ধু আল্লাহর কুরসি আরশের চেয়ে বড় গুনাহ হয় না? এ বন্ধু যুবক জানাইয়া দেয়, আমি তো শুধু কাফনের কাপড় চুরি করেই ক্ষান্ত নয়, এটাই আমার সীমাবদ্ধতা নয়, আমি তো এমন একজন চোর। আল্লাহর নবীকে একটা কারগুজারি শোনাইয়া দেয়। এ বন্ধুরে, এই যুবক বলেন, নবী গো, একদিন মদিনায় একজন লোক মারা যায়, সারাদিন অপেক্ষা করতেছিলাম লোকটাকে কখন কবরস্থ করা হবে। সারাদিন অপেক্ষা করিয়া গভীর রজনীতে যখন তাকে দাফন করা হইল, গভীর রজনীতে আমি মদিনার কবরস্থানে চলে গেলাম। আমি নতুন কবরটা শনাক্ত করলাম। শনাক্ত করার পর হাতের অস্ত্র দিয়া কবরের মাটিগুলো আমি সরাইয়া সরাইয়া যখন কাফনের কাপড়টা বের হলো বন্ধু, এবং যুবক জানাইয়া দেয়, নবী, আমি কাফনের কাপড় ধরে যখন টান মারলাম, আমি দেখলাম ওটা কোনো পুরুষ মানুষের লাশ নয়। এবং বলতেছেন ওটা একটা সুদর্শন যুবতী সুন্দরী নারীর লাশ। এবং অ্যাটেনশন প্লিজ, নাউযুবিল্লাহ বলার জন্য প্রস্তুত হওয়া লাগবে। এবং দূরে যুবক জানাইয়া দেয়, ওগো নবীজি, আমি যখন কাফনের কাপড়টা নিয়ে চলে আসতেছি, এমন সময় শয়তান আমাকে অসওয়াসা দিল, ও যুবক রে, এমন সুযোগ আর জীবনে পাইবা না। সুদর্শন যুবতী নারীর লাশ তোমার মনের খায়েশ যদি থাকে তুমি মিটাই নিতে পারো। এমন ভাবে আমাকে অসওয়াসা দিল নবী, আমি শয়তানের ধোঁকায় থেকে বাঁচতে পারলাম না। এবং ধরে নবীকে বলেন, ওগো নবীজি, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি ওই মৃত লাশের সাথে জিনায় রত হয়ে গেলাম। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। যুবক বলতেছেন, ওগো নবী, এখানে ক্ষান্ত নয়,
আমি যখন চলে আসতেছি এমন সময় ওই কবর থেকে মহিলা কণ্ঠকে যেন ডেকে ডেকে বলে, যুবক তুমি আমাকে এত মানুষের সামনে হাসরের ময়দানে নাপাক অবস্থায় ওঠা বাধ্য করে গেলা, আমি তো পবিত্র ছিলাম। এ যুবক এমন নাফরমানি কাজ কেমন করে করলা? তুমি আল্লাহর দরবারে কেমন করে হাজির হইবা? নবীর দরবারে নবীর সামনে কেমনে দাঁড়াইবা? হাসরের ময়দানে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াইতে হবে। ওগো নবীজি, যুবক ডেকে ডেকে বলেন, নবীজি এরপর থেকে আমার চোখে আর ঘুম নাই, ঘুম নাই, আমি পাগলের মতো ঘুরে বেড়াই, এই জন্য আমি কান্না করি। এ বন্ধুরে, আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, যুবক সত্যি কি তুমি এই গুনাহের মালিক? যুবক ডেকে ডেকে বলেন, নবীজি আমি সত্যি এই গুনাহের মালিক। আমার আপনার নবী জানাইয়া দেয়, ও যুবক তুমি যদি এই গুনাহের মালিক হও, এক মুহূর্ত আমার সামনে তুমি দাঁড়াইবে না, যাও যাও যাও, চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। এই যুবক ক্রন্দনরত অবস্থায় পাহাড়ের দিকে চলে যায়। এ বন্ধু গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। এ বন্ধু, এই যুবক পাহাড়ে যাইয়া এ বন্ধু আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ, দেন না দেন না, আর একটা ডাক দেন না আল্লাহ। এবং যুবক ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার এই গুনাহের কথা নবীর সাহাবীর কাছে বললাম, আমাকে স্থান দেয় নাই। নবীর কাছে বললাম, কোন স্থান দেয় নাই। আপনি ছাড়া তো আমার আর কোনো প্রভু নাই, আপনি আমাকে মাফ করে দেন। 40 দিন পর্যন্ত পাহাড়ে ওই যুবক ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ বন্ধু আল্লাহর নবীর নিকট পাঠাইয়া দিলেন। এবং জিবরাইল জিজ্ঞাসা করলেন, নবী গো, এই যে দুনিয়া মানুষ যা কিছু আছে এর সৃষ্টিকর্তাকে? আমি সহ আল্লাহ, ঠিক নেবে ঠিক? এই কথা বলার পর জিবরাইল বলেন, নবীজি এগুলার রিজিক কে দান করেন? কয় আল্লাহ। কয় মানুষের গুনাহকে maaf করে দেয়? কয় আল্লাহ। জিবরাইল বলেন, নবীজি 40 দিন পূর্বে আপনার নিকট একটি গুনাহগার যুবক এসেছিল, যাকে আপনি তাড়িয়ে দিয়েছেন। এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককেও মাফ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, যাও যাও ওই যুবককে খুশখবরি দাও, যাতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এই কথাটা জানাইয়া দাও। এবং এই হাদিস থেকে জানা যায়, বোঝা যায়, আমি যত বড় গুনাহের মালিক হই না কেন, এ বন্ধু প্রকৃত তওবা করলে মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন কে? এখন তো হুজুর সাক্ষ্য দিয়ে দিল, মাসালা অনুযায়ী, হাদিস অনুযায়ী গুনাহ করলে মাফ করে দিবেন কে? আল্লাহ। এখন তো শুধু গুনাহ করব আর করব, তাই নাকি? আমার বন্ধু গভীর মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। হাসরের ময়দানে বান্দার লিখিত পাপ কয় প্রকার হবে? 3 প্রকার হবে। 1 নম্বরে বন্ধুরে, যে গুনাহটা আমার আল্লাহ কখনোই ক্ষমা করবে না। প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন তো সেই গুনাহটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ।
শিরিক করার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। 2 নম্বরে হলো বান্দার সাথে বান্দার সম্পর্কের গুনাহ। বান্দার হক আছে না নাই? এবং নবী জানাইয়া দেয়, আল্লাহর নবী জানাইয়া দেয়, হাসরের ময়দানে মাজলুম বান্দার হক আদায় না করে ওই বান্দাকে এক কদম সামনে অগ্রসর হওয়া দেওয়া যাবে না, দিবে না। ঠিক না ঠিক? 3 নম্বরে হলো আল্লাহর সাথে বান্দার হক। এটা আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন, ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে। কথা কয় না? এ বন্ধু, বান্দার হক সম্পর্কে একটু জানিয়ে যায়। এ বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা বলো তো আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি কে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজভাবে উত্তর দিয়েছেন, নবী, যার অর্থ সম্পদ নাই, ধন সম্পদ নাই, সেই তো দরিদ্র। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইয়া দেয়, ও আমার সাহাবারা, মনোযোগ সহকারে শুনে রাখো, শুনে রাখো, হাসরের ময়দানে সবচেয়ে দরিদ্র হবে ওই ব্যক্তি। এবং আল্লাহর নবী জানাইয়া দেয়, যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত এ বন্ধু এই আমল নিয়ে হাসরের ময়দানে উদিত হবে। কি? নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতের আমল নিয়ে যদি হাসরের ময়দানে উদিত হয়, তাহলে সে কেমনে দরিদ্র হবে? এবং নবী জানাইয়া দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর আমল নিয়ে এরকম হাজির হবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে এরকম গালি দিয়েছিল, কারো হক নষ্ট করেছিল, সম্পদের আইল টেনে এরকম কি নিজের মধ্যে এনেছিল, কাউকে প্রহার করেছিল, রক্ত প্রবাহিত করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? তাদের অবস্থা এমন হবে, এ বন্ধুরে, তাদের অবস্থা এমন হবে, নবী জানাইয়া দেয়, ওই যে নামাজ, রোজা, হজ, যাকাতের আমল, এবং এটা দেখে আল্লাহ তাআলা যখন জান্নাতের ফয়সালা করে দিবে, এবং সামনে একজন হাজির হইয়া যাইবে, হাজির হইয়া বলতে থাকবে, নবীজি, ওগো আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে গরিব বানিয়েছিলেন, পাশের বাড়ি একজনকে ধনী বানিয়েছিলেন, আমার একটা ফুটফুটে সন্তান, মেয়ে সন্তান ছিল, কন্যা সন্তান ছিল, এবং পাশের বাড়ির একজন পুত্র সন্তান, সে আমার মেয়ের সাথে টিজিং করতো, দুনিয়াতে আমি কিছু বলতে পারি নাই, এখন এর পরিশোধ আমি নিতে চাই। এবং আল্লাহ কি করবে? এবং তখন তো টাকা পয়সার লেনদেন থাকবে না, থাকবে নি। এবং ওই যে নামাজ, রোজার সওয়াবগুলো এবং তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন এসে এরকম আল্লাহর কাছে নালিশ করবে, এ বন্ধু, একজন ভাই বোন এসে ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবে, ওগো আল্লাহ, আমি ওয়ারিসি সম্পত্তিতে 5 লক্ষ টাকা পাইতাম, কিন্তু আমাকে 1 লক্ষ টাকা দিয়ে আমাকে মীমাংসা করেছিল, আমি কিছু বলতে পারি নাই, আজকে আমি সেটার পরিশোধ চাই। এবং জুড়ে ওইখান থেকে তার আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে। এইভাবে যখন আসবে, একজন বলবে, আমাকে অকারণে প্রহার করেছিল, এবং একের পর এক আসার পর এবং তার সওয়াবগুলো শেষ হয়ে যাবে। আরো পাওনাদার যখন আসবে, তাদের গুনাহগুলো ওই ব্যক্তির মাথায় চাপাইয়া টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কিসে কি দুনিয়া এখন দরিদ্র হয়ে, নিঃস্ব হয়ে জাহান্নামে দাখিল হয়ে যাবে। এজন্য বান্দার হক নষ্ট করব, বান্দার হক নষ্ট করব। এই হক বান্দা যদি ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাআলা কি করবে না?
এই অপরাধ আল্লাহ মাফ করবে। সত্য একটা ঘটনা শোনাইয়া দিই। এ বন্ধু, একটি খেজুরের কারণে 1 বছরের ইবাদত কবুল হয় নাই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বলখের বাদশা ছিল, এ বন্ধুরে 1 কেজি খেজুর ক্রয় করিয়া এবং বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হইয়া গেল। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 750 মাইল এবং হাঁটি হাঁটি পা পা করে যখন চলে যাবে, খেজুর ক্রয়ের সময় একটা খেজুর দাঁড়ি পাল্লার নিচ থেকে ফাও খাইছে। মনে করছে এটা আমারই খেজুর। এ বন্ধু মাফার সময় পড়ে গেছে। এ বন্ধু ফাও খাওয়ার কারণে হাঁটি হাঁটি পা পা করে বাইতুল মুকাদ্দাসে চইলা গেছে। এ বন্ধু গভীর মনোযোগ, এ বাজান, বাইতুল মুকাদ্দাসে যে ক্লান্ত অবস্থায় যখন ঘুমাইয়া গেছে, স্বপ্ন যুগে কে যেন বলে, ইব্রাহিম ইবনে আদহাম, একটা খেজুর খাও খাওয়ার কারণে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? জোরে বলেন না নাউযুবিল্লাহ। এ বন্ধুরে, ইব্রাহিম ইবনে আদহাম এ বন্ধু অ্যাস্টনেট হয়ে গেছে। তার মনে পড়ে গেছে, হায় হায়, আমি তো একটা খেজুর খেয়েছিলাম। এবং তরি ঘড়ি করে আবার মক্কার দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হাঁটি হাঁটি পা পা করিয়া ওই খেজুরের দোকানের সামনে যখন চলে যায়, দেখে একজন যুবক বসে আছে। ডেকে ডেকে বলে, যুবক, এই দোকানের মালিক কি অমুক নয়? অমুক অমুক যার চেহারা। ওই ব্যক্তি বলতেছে, যুবক বলে, ও হে আল্লাহর ওলি, যে তিনি তো আমার পিতা। কি সমস্যা বলে? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যুবক, কিছুদিন পূর্বে খেজুর কেনার সময় একটা খেজুর দাঁড়িপাল্লার নিচ থেকে ফাও খাইছিলাম, সেটার ঋণ পরিশোধ করার জন্য আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই খেজুরের ঋণ পরিশোধ করার জন্য আসছি। যুবক বলতেছেন, ওগো আল্লাহর ওলি, সেই খেজুরের মালিক তো আমি একা নয়, আমার বোন আছে, আমার ভাই আছে, আমার মায়ের হক আছে। আমার হক আমি ক্ষমা করে দিলাম, সবার কাছ থেকে তোমার ক্ষমা নিতে হবে। এবং কিতাব আলা লিখেছেন, অনেক কষ্টের বিনিময়ে ইব্রাহিম ইবনে আদহাম ওই খেজুরটার এবং ঋণ পরিশোধ করিয়া এবং ইব্রাহিম ইবনে আদহাম সাথে সাথে সিজদায় করে কন্দনরত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার গায়েবী অবস্থায় শব্দ আসে, ইব্রাহিম ইবনে আদহাম গত 1 বছরের চেয়ে আজকের সিজদাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এ বন্ধু, কত বান্দার হক কত কঠিন। একটি খেজুরের কারণে 1 বছরের ইবাদত কবুল হয় নাই। এখন আমরা তো এই জাতীয় এবং বড়ই বাদাম খেজুর ক্রয় করার পূর্বে আমরা বলি, একটা মুখে দিয়ে টপ করে মুখে দিয়ে বলি, ভাই খেজুর কত? বড়ই একটা মুখে দিয়ে বলি, ভাই খেজুর বড়ই কত? বলি কি বলি না? এবং বিক্রেতা বেচারা মনে কষ্ট পায়। এর জন্য কিন্তু আপনাকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কেউ যদি বন্ধু 25 পয়সা কারো না হক ভাবে খায়, হাসরের ময়দানে তার 35 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব তার আমল নামায় থেকে কেটে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য বান্দার হক কি আমরা নষ্ট করব? নষ্ট করব। এই জন্য বন্ধু, এত সুন্দর একটি মাহফিল, জালিসুর রহমান বেহেশতের বাগানের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই?
এই শরীর চালা এত সুন্দর একটা মসজিদ আমি দেখে আমার প্রাণটা ভরে গেছে। এ বন্ধু, এই মসজিদের অনেক কাজ বাকি আছে না নাই? এ বন্ধুরে, এই সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার এবং 4 নম্বর লাইনে 245 নম্বর আয়াতে জানিয়ে দেয়, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا الله يقبض ويبسط وإليه ترجعون। আওয়াজ হয় না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, এই আয়াতে আল্লাহ ডেকে ডেকে কি বলতেছেন বলেন? এ বন্ধু, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ ডেকে ডেকে, এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কে আছো রে? আমি আল্লাহকে কর্জ দিবে, করদন হাসানা, করজে হাসানা দিবে, উত্তম কর্জ। সুবহানাল্লাহ। করদন হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা। আমার আল্লাহ জানাইয়া দেয়, এই কর্জকে বাড়াইতে বাড়াইতে বহু গুণে বাড়াইয়া দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমি প্রশস্ততা দানকারী, আমি সংকীর্ণকারী। কথা বলেন, সংকীর্ণকারী প্রশস্ততা দানকারী কে? আজকে থেকে 10 বছর পিছিয়ে যান, আপনাদের এই শরীর চালা এলাকায় এবং ধন সম্পদ ছিল, এখন নাই, এরকম আছে না নাই? আবার সম্পদ ছিল না, লক্ষ কোটির টাকার মালিক হয়ে গেছে, এইরকম আছে না নাই? এটা কার দ্বারা হয়েছে? আল্লাহর দ্বারা হয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আমি প্রশস্ততা দানকারী, আমি সংকীর্ণকারী। ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা মৃত্যুর পর আমার দিকেই প্রত্যাবর্তনশীল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত যখন নাযিল হয়ে যায়, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খিদমতে হাজির হইয়া ডেকে ডেকে বলেন, নবী গো, আল্লাহ কি আমাদের কাছে কর্জ চায়? আল্লাহ নবী বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ কর্জ চায়। এইবার আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু, আল্লাহ নবীকে বললেন, নবী গো, নিয়ম অনুযায়ী আপনার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দেন। আপনার হাতে হাত রাখিয়া আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আমি স্বীকারোক্তি দিতে চাই। আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু দাহদার দিকে হাত দুটো বাড়িয়ে দিলেন। আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাতে হাত রাখিয়া বললেন, নবীজি, আমি আমার 600 খেজুরের বৃক্ষ বিশিষ্ট বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবং আয়াত নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম দান করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এবং দান করলে লাভ আছে না নাই? এ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার এ বন্ধুরে 261 নম্বর আয়াত নাজিল করে দিয়া বান্দাদেরকে ডেকে ডেকে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আওয়াজ হয় না জোরে বলেন আল্লাহু আকবার এ বন্ধু আল্লাহ জানিয়ে দেয় মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান يشاء والله واسع عليم আওয়াজ হয় না জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে ডেকে জানিয়ে দেয় মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম এ বন্ধু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ হলো এইরূপ একজন কৃষক যদি জমিনে বীজ বপন করে একটা বীজ বপন করে কয়টা মনোযোগ সহকারে শুনতে হবে এবং একটা বীজ বপন করলো সেখান থেকে 7টি শীষ গজাইলো কয়টা প্রত্যেকটি শীষের মধ্যে 100 করে দানা রহিয়াছে তাহলে একে হলো 7 সাথে কত 700 বুঝেন নাই একটা বীজ বপন করছে 7টা শীষ গজাইছে প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা রহিয়াছে একে 7 সাথে কত এইখানে শেষ না আমার বন্ধু সূরাতুল আনআম 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় এ বন্ধুরে 6 নম্বর লাইনে 160 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দেয় মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ ডেকে ডেকে জানিয়ে দেয় কেউ যদি একটা নেকি নিয়ে আসে বন্ধু তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয় আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে একে 7 সাথে 700 10 দিয়ে গণন করলে কত হয় 7,000 হয় কত হয় 7,000 হয় এ বন্ধু কেউ যদি এই মুহূর্তে 100 টাকা আল্লাহর রাস্তায় দান করে তাহলে 100 দিয়ে 7,000 কে গণন করলে কত হয় 7 লক্ষ হয় কত হয় সুবহানাল্লাহ বলবেন না এ বন্ধু তাহলে একে 7 এ বন্ধু সাথে 700 সাথে 7,000 এরপর 100 দিয়ে গণন করলে হয় 7 লক্ষ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধুরে আল্লাহ কত লাভ আমাদের জন্য রেখেছেন এ বন্ধু এই পবিত্র কোরআনে সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 9 থেকে 11 নম্বর আয়াত নাযিল করে দিয়ে এ বন্ধু তার বান্দাদেরকে জানাইয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আওয়াজ হয় না জোরে বলেন না আল্লাহু আকবার হে বন্ধুরে আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন এ বন্ধু বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 9 থেকে 11 নম্বর আয়াত নাযিল করে বান্দাদেরকে জানাইয়া দিয়েছেন ইয়া আইয়ুহান্নাযীনা
آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার আল্লাহ ডেকে ডেকে জানায় দেয়, ও হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে গাফিল করে না দেয়। ও মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এইরূপ করবা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কথা বলেন ঠিক না ঠিক? পরের আয়াতে আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ ডেকে ডেকে জানাইয়া দেয়, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওইখান থেকে ওই সময় আসার পূর্বে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, যখন তোমাদের সামনে মৃত্যু উপস্থিত হয়ে যাইবে তখন বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, বলবে ওহে আমার প্রভু, আপনি আর কিছুদিনের জন্য আমাকে অবকাশ দিলেন না কেন? তাহলে আমি দান সদকা করতাম, আমি দান সদকা করিয়া বন্ধু সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ জানিয়ে দেয় না, না না না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দেয়, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এ বন্ধু আল্লাহ জানাইয়া দেয়, না 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 না, যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাইবে আল্লাহ জানাইয়া দেয়, এক মুহূর্ত সময় আমি আর বাড়াইয়া দেব না, দিবনি দিব না, দিব না। আল্লাহ বলেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে আমল করো এই আমল সম্পর্কে আমি আল্লাহ জ্ঞাত। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? এ বন্ধু আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? এ বন্ধু একটা হাদিস শুনাইয়া দেয়। এ বন্ধু মিশকাত বুখারী তিরমিজি শরীফের হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أي الصدقة أعظم أجرا قال أن تصدق وأنت صحيح شحيح تخشى الفقر وتأمل الغنى ولا تمهل حتى إذا بلغت الحلقوم قلت فلان كذا ولفلان كذا وقد كان لفلان متفق عليه। এ বন্ধুরে এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি সওয়াবের দিক দিয়ে কোন সদকা সবচেয়ে উত্তম? আমার নবী আপনার নবী ওই সাহাবীকে জানাইয়া দেয়, এবং নবী জানাইয়া দেয়, তোমরা ওই সময় দান করবে যখন তুমি সুস্থ থাকো এবং তোমার অন্তরে সম্পদের লুফ থাকে এবং ধনী হওয়ার আশঙ্কা থাকে, গরিব হওয়ার ভয় থাকে। দেখছেন, ওই সময় দান করতে হবে। হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, দান করতে এত দেরি করা যাবে না যখন তোমার মৃত্যুটা রুহটা হলক পর্যন্ত পৌঁছে যায়। কোন পর্যন্ত? হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, হলক পর্যন্ত পৌঁছে যায়।
উল্টা ফুলানিন কাযা ওয়া ফুলানিন কাযা, তখন তুমি বলতে থাকো ওহে আমার পরিবার তোমরা আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি কিছু ওসিয়ত করতে চাই। ওই যে শফিপুর বাজারে একটা দোকান রয়েছে, এটা আমি শরীরচালা মসজিদের জন্য দান করতে চাই। ওই যে শরীরচালা বাজারে একটা দোকান রয়েছে, এটা আমি মাদ্রাসার জন্য দান করতে চাই। আল্লাহর নবী জানান দেয় না 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 না, ওই মুহূর্তে তুমি বুঝে ফেলছো আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আর সম্পদের দরকার নাই, এখন তুমি দান করবা না। আল্লাহর নবী জানাইয়া দেয় এই মুহূর্তে তোমার 1/3 তোমার হকে রয়েছে, ওসিয়ত করতে পারো। তুমি মৃত্যুবরণ করার পর এই সম্পদ তো ওয়ারিসি সম্পত্তি হিসাবে দাখিল হয়ে যাবে, তাহলে আমাকে সুস্থ অবস্থায় দান করতে হবে।